লড়াই করব একসাথে। বিষয়টা এখানে হয়েছে যে গতকালকে জোয়ার বোট নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর একতরফায় আমাদের এখানে শ্রমিক থাকে, তারা জোয়ার সারাদিন কাজ করে এখানে আইসা ফ্যামিলির সাথে ঝগড়া নিয়ে যায়, জোয়া খেলা সব করে। তারপরে এই রিপোর্টটা আমাদের কাছে আসার সাথে সাথে আমরা 30 নম্বর ওয়ার্ড মশিউর আলম স্বপনের কাছে গেছিলাম, স্বপন ভাইয়ের কাছে। যাওয়ার ফলে ওনাকে আমরা অভিযোগ জানাইছি যে এখানে জোয়ার বোটে অনেক উচ্ছৃঙ্খলা এবং আমার শ্রমিক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো উনি নির্দেশনা দিল যে জোয়ার বোট সব ভাঙি ফেলতে। তাই আমাদের মহল্লা যেগুলো আসিল ওদের ছেলে ফেলে যাইয়া জোয়ার বোটটা ভাঙি দিছে। ভাঙি দেওয়ার পরে ওদের মশিউর আলম স্বপন ভাইয়ের নামে যেগুলো চাঁদাবাজি করতেছে ওনার নাম ভাঙাইয়ে আক্তার, ওরা সহ যাইয়ে আমাদের পোলাবেনকে আবার কি মারধর করছে। মারধর করার পরে তারা এখানে এসে চাইছিল অফিসে বিচার দিতে। বিচার দেওয়ার ক্ষেত্রে ওখানে 10-12 জন আসার পরের থেকে ওরা আবার ওইখান থেকে কিরিশ রামদা নিয়ে আসে আবার এই পোলাপানিগুলোরে কোপাইছে। কোপানোর পরে তারা মেডিকেল নিয়ে দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে আসে তারা এলাকায় আসছে, এখানেও আইসে এখানে কি ভাঙচুর করছে। এবং আমাদের মা বোন আছে এখানে, এই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শ্রমিক কোয়ার্টার, এটা আমাদের শ্রমিকের কোয়ার্টার। এই কোয়ার্টার বিষয় ঢুকে গেট সহ ভাঙি চুরে অনেক কিছু মা বোনের হাত তুলছে, এমনকি প্রেগনেন্ট মহিলার গায়েও পাথর পড়ছে। তো আমরা শুনে ঘটনাস্থলে এসে তাদের সান্ত্বনা দিলাম, সান্ত্বনা দিয়ে সব ভিতরে ঢুকে দিয়ে তারা বলছি যে আপনারা নির্দিষ্ট বিচার পাবেন। এবং কি আমরা দর করলে সাংবাদিক ভাইয়ের কাছে আসি, যখন আমরা এখান থেকে থানাত গেছিলাম আমাদের মুরব্বী তাদেরকে কোনো থানার থেকে প্রাধান্য দেওয়া হয় নাই। কেন? তারা থানা এসে প্রশাসনের সামনে কিরিশ নিয়ে, আমার চোখের দেখা, তারা কিরিশ নিয়ে প্রশাসনের সামনে এসে কি হুমকি দিচ্ছে, কিন্তু তারা ডরে কিছু বলতেছে না। তাই তাদের পিছে এরকম বড় হাতটা কার, যে চাঁদাবাজারকে প্রোটেকশন দিয়ে এই দুর্নীতিমুক্ত আমাদের শ্রমিকেরা এখনও পাচ্ছে না, এত বড় হাতটা কার? তা আপনাদের মিডিয়ার এখানে আছে, আক্তার আছে, মনির আছে, বুশা আছে, এগুলো এসব সব বাইরের। তারা এখন আসে এখন চলে যায়। তাই স্থানীয় লোকজন ডরে কথা বলতে পারতেছে না। তারা কিছু বলতে গেলেই বলে আমরা মশিউর আলম স্বপনের লোক। কিন্তু আমিও মশিউর আলম স্বপনের ছিলাম ওয়ার্ডে, কিন্তু আমি তাদেরকে 5 তারিখের আগে কখনো দেখি নাই। কেন? আমাদের 5 তারিখের আগে মিছিল, মিটিং, প্রোগ্রাম সবগুলো পুরো ছবি আমাদের কাছে আছে। কিন্তু তাদেরকেও এই ওয়ার্ডের সাথে আমরা বিগত দিন ধরে রাজনীতি করতেছি যে কখনো তাদের এই মুখ আমরা দেখি নাই। এখন 5 আগস্টের পর থেকে হঠাৎ করে আসে বলতেছে আমরা মশিউর আলম স্বপনের লোক। তাই আমরা অনেকবার স্বপন ভাইকে রিপোর্ট দিছি, সে বলতেছে আবু তালেব লিটন আছে, কিন্তু লিটন দে এখানে কি হচ্ছে না হচ্ছে এগুলোর তো আর খবর নিচ্ছে না, কিন্তু ওদের নামে বিভিন্ন চাঁদাবাজি করেই যাচ্ছে। যারা এগুলো পাশাপাশি ছিল এগুলো সবগুলো থানা ছবিও আছে, ওদের থানা ভাঙচুর করছে। আর এখানে এলাকার সামনে 2টা গাড়ি ছিল, পুলিশের গাড়ি, এগুলো থাকতে এখানে হামলা চলছে। একবারে স্পটে এখান থেকে পাত্র মারতেছে আমাদেরকে সরে, আমাদের মহিলা কিছু ক্ষতি হয়েছে। তারপর আমরা এদিক দিয়ে আসতেছি তখন ছুরি কোপ লাগে গেছে, আর এখান দিয়ে যেটা মারছে এটা ডান্ডাটা লাগছে জাস্ট, আর এখানে শিলে পড়ছে, 4টা শিলে পড়ছে। হ্যাঁ, এগুলো হলো যে আপনার স্বপনের লিডের বুসা, তারেক, মনির, জয়নাল, বুসা, তুফান, কাউসার, লিটন, শকত। আর এগুলো সবগুলোর মেন লিড হচ্ছে স্বপন। চাঁদাবাজি নিয়ে মানে এই ঘটনা চলতেছে। তো আইয়া এই দাঁড়া রয়েছে, ওনাদের সামনে কোবাই গেছে, ওনাদের সামনে কোবাই গেছে। ওনারা বলুন না ঘটনা, স্যার রক্তগুলো তুলুন, রক্তগুলো